বাবা প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এবারে সেই জ্যোতিপ্রিয় মল্লিকের বিধানসভা এলাকাতেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেখতে এলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক। প্রথমেই হাবড়ার বাণীপুর বাণীনিকেতন স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন পরিদর্শন করলেন। পরে অশোকনগর এবং মসলন্দপুরের কয়েকটি স্কুলেও তিনি পরিদর্শন করেন। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রেই কোনো সমস্যা নেই বলেই তিনি জানালেন। এদিন অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন স্কুলেও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন তাদের ব্যবস্থা দেখে। এ প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম বিদ্যাসাগর বাণী ভবন স্কুলের প্রধান শিক্ষক ডক্টর মনোজ ঘোষের সঙ্গে এবং অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌর প্রধান সরকার, তিনিও শুভেচ্ছা বার্তা বিনিময় করতে এসেছিলেন প্রিয়দর্শিনী মল্লিকের সঙ্গে। সকলের সঙ্গেই কথা বললাম। প্রিয়দর্শিনী জানালেন সমস্ত কেন্দ্রেই সঠিকভাবে বোর্ডের নির্দেশ মেনে পরীক্ষা চলছে। রয়েছে মেটাল ডিটেক্টর, তবে ট্যাব নিয়ে অনেকে পরীক্ষা দেয়নি বলে স্বীকার করে নিয়েছেন প্রিয়দর্শিনী। এ প্রসঙ্গে আমরা যা যা ব্যবস্থাপনার জন্য বলেছি, যেমন মেটাল ডিটেক্টরের কথা আমি ভেরিফাই করলাম, ওনারা ব্যবহার করছেন, ডিটেক্টর খুব চালু অবস্থায় আছে, সিসিটিভির ওনাদের প্রভিশন আছে, খুব ভালো ব্যবস্থা করা আছে। CWSN ক্যান্ডিডেটদের জন্য আলাদা ব্যবস্থা রেখেছেন ওনারা। শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে। পরীক্ষা ব্যবস্থা এখন অবধি তো এটা 3 নম্বর দিন, পরীক্ষা তো ভালোভাবেই চলছে। আমাদের কোনো রকম সেরকম রিপোর্টিং নেই যে এই মুহূর্তে কোনো জায়গায় কোনো অরাজকতা হচ্ছে। প্রশাসন যথেষ্ট সঙ্গে আছে, পাশে আছে। আমরাও সর্বস্তরে, জেলা স্তরে, রাজ্য স্তরে খবরাখবর নিতে থাকছি। এটা তো 2023-এ মাধ্যমিকের জন্য যে রেজিস্ট্রেশন কম হয়েছিল বলে সেই রিফ্লেকশনটা 2025-এ উচ্চ মাধ্যমিকে পড়েছে। এইটা একটা সামান্য অসঙ্গতি থেকে যায়, একটু সামান্য একটা নাম্বারে একটা মিসম্যাচ থেকে যায়, সেটা অ্যারাউন্ড 50,000। সেটা কিন্তু মানে প্রতি বছরই থাকে, এটা এবছর নতুন বলে না। এবছর একটু গুরুত্বপূর্ণভাবে সংখ্যাটা কমেছে বলে হয়তো চোখে পড়ছে, কিন্তু এই অসঙ্গতিটা থাকে সামান্য। সেটা একটু সরকারের তরফ থেকে বললে ভালো হয়, কারণ ট্যাব আমাদের ভায়া তো বিতরণ হয় না। তো ট্যাব যারা বিতরণ করে, আমার মনে হয় এই উত্তরটা তারা খুব ভালো দিতে পারবেন। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে এসে পর্ষদ থেকে বলা হচ্ছে স্কুল নিজেদের মতো করে ল্যাঙ্গুয়েজ বিভাগ সহ অন্যান্য বিভাগের সিলেবাস তৈরি করে নিই। তাহলে কি যথেষ্ট না? সিলেবাস তৈরি করে নিই এটা আমরা কখনোই বলছি না। সিলেবাস তৈরি তো আমরাই করব, একাডেমিক অটোনমি আমাদেরই আছে। আমরা স্কুলকে 11-এর পরীক্ষাটা নিতে বলছি, তারপর কিন্তু নম্বর আপলোড করে আমাদেরই দেবে। আমাদেরকে দেখতে হবে যে 11 কোয়ালিফাই করলে তবেই আমরা 12-এ গিয়ে বসতে দেবো। পাঠ্যসূচিতে যে সমস্ত গল্প, কবিতা, ল্যাঙ্গুয়েজ গ্রুপের কথা বলছি দেওয়া হয়েছে, পর্ষদ থেকে বলা হয়েছে আপনারা নিজেদের মতো করে বাছাই করে নিন এবং প্রস্তুতি নিন। না, সেটা সব ক্ষেত্রে বলা হয়নি। হয়তো 4টে দেওয়া আছে, 3টের কথা বলা হয়েছে, মানে সব ক্ষেত্রে বাছাই করে নেওয়ার কথা বলা হয়নি। সেটা খুব একটা দুটো সেটা আমরা রেখেছি, সেটা আমরা মনে করেছি যেটা রাখা দরকার আছে, অপশন দেওয়া দরকার আছে, যেগুলো মনে করেছি আমরা সেইভাবেই রেখেছি। এবং শিক্ষকদের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদনপত্র দিয়েছি যে পাঠ্যসূচিতে এমন কিছু গল্প, কবিতা নথিভুক্ত করা হয়েছে বা অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলো ছাত্রদের মেধার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যা কিছু নতুন না, মেনে নিতে একটু সময় লাগে, একটু এটাকেও বছর 2 সময় দিন। আমরাও যথেষ্টভাবে জিনিসটাকে র্যাডারে রেখেছি, আমরাও দেখছি কতটা কিভাবে পাঠ্যক্রমটাকে ইমপ্রুভ করা যায় প্রতি বছর। আমরা প্রতিনিয়ত এটা ইমপ্রুভ করেই চলেছি। আর একটু টাইম দিলে আমার মনে হয় সব কিছুই অ্যাডজাস্ট হয়ে যাবে। সিলেবাস তো এর আগে কোনোদিন সেমিস্টারও অতীতে দেখা যায়নি, এটা তো প্রথম চেঞ্জ হলো, তো এটার সাথে একটু অ্যাডজাস্ট হতে সময় লাগবে। ঠিক আছে, ধন্যবাদ। সচিব এলেন, যিনি আবার জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা, কি বলবেন, কি শুভেচ্ছা বিনিময় হলো? দেখুন, মানে এখানে মানে কোন বাড়ির লোক সে বড় কথা না, উনি যে পোস্ট আছেন সেই পোস্ট থেকে যে দায়িত্ব পালন করেছে সে উনি পালন করেছেন। উনি প্রথমে হাবড়া গেছিলেন, হাবড়া পরে এখানে এসেছেন এবং উনি সেন্টার দিকে সন্তুষ্টই। আমাদের যে দায়িত্ব
সেন্টারকে ভালো করে চালানো, আমরা সে রক্ষা করার চেষ্টা করছি এবং কোনো সেন্টারতে এখন পর্যন্ত কোনো সমস্যা আসেনি। এবং আমরা মনে করি যে পরীক্ষার্থীদের যে সুবিধা সবচেয়ে আগে দেওয়া দরকার আমাদের, এবং আমাদের সঙ্গে আছে ওরা অটোতে ফ্রি করে দিয়েছে যাদের আমাদের কোনো গাড়িতে বসা না লাগে। এছাড়াও ওরা অন্যান্য ব্যবস্থা করে। আমরাও প্রত্যেক সেন্টারে যাই এবং সেন্টারগুলিতে গিয়ে দেখি যে কোথাও কোনো সমস্যা আছে কি না। এখনও পর্যন্ত কোনো সেন্টারে কোনো সমস্যা আসেনি আসেনি, এবং আমার মনে হয় যে আমার নির্বিঘ্নে পরীক্ষাগুলো কাটাতে পারবে। থ্যাংক ইউ। উচ্চ মাধ্যমিক বোর্ডের কি করলেন এসে? উনি ঠিকঠাক নির্দেশ মতো, যেটা আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের নির্দেশ মতো পরীক্ষাটা চলছে কি না, মূলত সেটা দেখার জন্যই এসেছিলেন। তো উনি দেখলেন, উনি সন্তুষ্ট, আমাকে বললেন খুব সুন্দর চলছে, এবং আমরাও নির্দেশ মতোই কাজ করার চেষ্টা করি এবং ঠিকঠাকই চলছে। উনি খুশি হয়েছেন দেখে। কতটা উৎসাহিত হলেন আপনারা? উনি এলেন পরীক্ষা সেন্টার। উৎসাহিত মানে স্বাভাবিকভাবে কোনো আধিকারিকরা এলে তো আমাদের ভালোই লাগে, এবং আমরা যে কাজটা করছি তার যদি একটা সার্টিফিকেট বা প্রশংসা ওনাদের মুখ থেকে আমরা শুনতে পাই, তার ন্যাচারালি সেটা আমাদের খুব ভালো লাগে। সেই ভালো লাগাটুকু তো আছে। একটু সিলেবাস তৈরি করা নিয়ে 11 ক্লাসের সেমিস্টার যেটা করা হয়, সিলেবাসটা নিয়ে একটু বিতর্ক চলছে যে সিলেবাসটা কীভাবে হবে। এই 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 বিষয়টি নিয়ে বোধহয় আমি এখন আমজনতা সেই হিসেবে আমার বলা খুব একটা ঠিক হবে না। এটা নিয়ে যেহেতু এখনও যারা আমাদের ক্যারিকুলাম বোর্ডে আছেন বা পাঠ্যক্রম যারা দেখছেন, তারা নিশ্চয়ই ঠিকমতো এবং বিজ্ঞানসম্মতভাবে এটা করবেন বলে আমার আশা। তাই হবে, এটা হোক, তারপর দেখা যাবে। এই ব্যাপারে এখন কোনো সচিবের সঙ্গে কিছু কথা না, বলা এই ব্যাপারে কোনো কথা হয়নি। থ্যাংক ইউ।